ফিলারে ইসলামের ঘর দাঁড়িয়ে আছে। বলেন কয় ফিলারে? মাঝখানের ফিলার হইল কালিমা, না তাওহীদ, আল্লাহর একাত্মবাদ। বলেন আল্লাহর একাত্মবাদ, আল্লাহর জাতেও আল্লাহর একাত্মবাদ, আর আল্লাহর যতগুলি গুণাবলী আছে সেগুলোতেও আল্লাহর কি? আল্লাহর একটা গুণ হইল আল্লাহ হাকিম। বলেন আল্লাহ কি? হাকিম। হুকুমদাতা কে? আস্তে কোন যে আল্লাহর একটা গুণ আছে কিনা? হাকিম। হুকুমদাতা কে? আমাদেরকে বানাইলেন কে? এই জমিনটা কার? আমাদের জিন্দেগিটা পরিচালনা করেন কে? তাইলে হুকুম মারব কার? এই ক্ষেত্রে আমাদের দিনদার মুসল্লিরাও একদম দিন ধর্ম ভালো বুঝে দাবি করে, কোন রকমের কোন নামাজ কাজা নেই, তাকবীরুল্লাহ ফৌত হয় না, কিন্তু কিছু কিছু ব্যাপারে যাইয়া বলে হুজুর আপনারা রাষ্ট্র নিয়ে মাথা কামান কেন? আপনারা মসজিদ মাদ্রাসা লই থাকেন। অনেক সময় অনেক ফিরু করে আমার লগে কয়েকজনে এরকম বলছে, কয়েকজন আগে সরমনের বিশ্বাস করে খুব পছন্দ করতাম, এখন তেমন একটা পছন্দ করি না। আমার সাথে বলছে, আমার সাথে বলছে কেন পছন্দ করেন না? এরা রাজনীতি করে। এরা কি করে? তার মানে ওনার বিশ্বাস হইল এই ইসলামটা থাকবে মসজিদের ভিতরে আর মাদ্রাসার ভিতরে, না আর জানাজার নামাজের ভিতরে, আর তিন কাপড় পরাবে। এই তো আল্লামা ইকবাল বলেন, তোরা হাসেল যে ইয়াসিনাস জুজিনিস, তোরা হাসেল যে ইয়াসিনাস জুজিনিস কে হাম আজ খানদানে। দ্বিতীয় মিসরা, আসা বমিরি কে আজ খানদানাস আসা বমিরি। গত 5 বছরও একটা শেরও জবান দি বাহির মাহফিলে, আর আজকে এটা বাহির অর্ধেক আইয়ে না, দেখছেন না? তোরা হাসেল যে ইয়াসিনাস জুজিনিস। আল্লামা ইকবাল বলছেন, কয় তুমি তো ইয়াসিন সূরাকে শুধু গ্রহণ করছ, কে মৃত ব্যক্তির মাথার কাছে বসে বসে পড়লে জীবনটা রুটা তার আসানির সাথে বাহির হবে। তুমি শুধু ইয়াসিন সূরাকে এইভাবে চিনতেছ। ইয়াসিন সূরা সহজ মৃত্যুর জন্য না, ইয়াসিন সূরা সহজ জিন্দেগি এবং সহজ মরণ দুইটার জন্য আল্লাহ ইয়াসিন সূরাকে সৃষ্টি করছেন। আমরা ইয়াসিন সূরাকে মনে করি যা কান্দানির সময় তার মাথার পাশে দাঁড়াইয়া শুধু ইয়াসিন সূরা তেলাওয়াত করলেই হবে। আল্লামা ইকবাল বলেন, না না না, শুধু ইয়াসিন সূরা তেলাওয়াত করা এই জন্যই না, তোমাকে তোমার জীবনটা আসান করার জন্য, তোমার জিন্দেগি শুধরাবার জন্য, তোমার এইভাবে পেরেশানি মুক্ত জিন্দেগির জন্য, এবং তোমার পুরা গুনাহ মুক্তি জিন্দেগির জন্য, এক কথা তোমার মানবতা রক্ষার যে জিন্দেগি, এই জিন্দেগির জন্য আল্লাহ ইয়াসিন সূরা নাজিল করছেন। আজকে আমরা কোরআনকে শুধু মনে করি যে এটা শুধু খতম পড়ার জন্য, এটা শুধু মসজিদে থাকবে, আর এটা শুধু মাদ্রাসায় থাকবে, এটা সংসদে যাইতে পারবে না, এটা নিয়ে দেশ চালানো যাবে না। যদি কেউ একথা মনে করে কোরআন দিয়ে দেশ চলবে না, টাটকা বেঈমান, সে কাফের। আল্লাহ কি কোরআনটাকে অচল বানাইছেন? শুধু ব্যক্তি জীবনের জন্য না, সব জীবনের জন্য। স্বরাষ্ট্র, পররাষ্ট্র, কি বলেন, আমার সমাজ, আমার ঘর, আমার পারিবারিক, আমার 3.5 দেহ, এই পুরা বিশ্বজগতের জন্য ইহকল্যাণ পরকল্যাণ দুইটার জন্য আল্লাহ কোরআন নাজিল করছেন। শুধু পরকল্যাণের জন্য, পরকালের কল্যাণের জন্য সেরেফ কোরআন নাজিল হয় নাই। কোরআন নাজিল হয়েছে ইহকালীন পরকালীন দুইটা। বলতে যাইয়া আল্লাহ দুনিয়ার কথাটা একটু অ্যাডভান্স বলছেন, আগে বলছেন রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা। আল্লাহ আপনি আমাদেরকে কল্যাণময় দুনিয়া দান করেন, আল্লাহ আপনি আমাদেরকে কল্যাণময় আখিরাত দান করেন, কারণ যার দুনিয়া কল্যাণ নয় তার আখিরাতও কল্যাণ হইতে পারে না। কি বলেন, ঠিক না? আল্লাহু আকবার। বলেন তাইলে ইসলামের পয়েন্ট ধরেন কতটা? 100টা। কয়টা?
100 পয়েন্ট পূরণ করতে হবে। আল্লাহ সে কথাটাই বলছেন উদখুলু ফিস-সিলমি। আর আপনি যে কালিমা পড়ছেন আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু পড়ছি না? এই কালিমার কি দাবি নাই? মুখ খুলেন না কেন? এই কালিমার কি দাবি নাই? এই কালিমার দাবি কি আল্লাহ আমার অর্ধেক আপনার অর্ধেক নাকি? আমার অর্ধেক নেতাগো অর্ধেক। এটা হুজুরগো মসজিদ মাদ্রাসার নেতাগো দেশ, এরকম ভাগাভাগি আছে নাকি? সেখানে আছে ইনিল হুকমু ইল্লা লিল্লাহ, একমাত্র কার বিধান চলবে? আল্লাহর বিধান চলবে। এখন কি আল্লাহর বিধান চলে? আরে চলে না তো চলে না, আরো এটাকে বেহুদা মনে করে, এটাকে মানে বেকার মনে করে, এবং যারা করে তাদেরকে ঘৃণা করা হয়। তাইলে তো ঈমান থাকার কোনো প্রশ্নই আসে না। মহান রব্বুল আলামিন আমাদেরকে তো এই কথাটাই বলছেন উদখুলু ফিস-সিলমি কাফা, একদম ইসলামে 100 ঢুকিয়া যাও। কত? কারা কারা ঢুকতে রাজি আছেন? 100 একটু উঠে ফেলাইছে, কইছি আরে উঠে ফেলাইছে। একটু চিন্তাও করো না আমার কি বলতেছে। হাত নামা। আমাদের জাহাঙ্গীর ভাই কি উঠাইছেন? বুঝি উঠাইছেন না না বুঝি? বুঝি উঠাইছেন। উদখুলু ফিস-সিলমি কাফা। হ্যাঁ, আমার দুনিয়া আখিরাত দুনো দৃষ্টিতেই আমি ইসলামে ঢুকতে হবে। হ্যাঁ, যেরকম নামাজ রোজার জন্য ঢুকতে হবে, তেমনিভাবে ইউনিয়ন পরিষদ চালাবার জন্য ঢুকতে হবে, তেমনিভাবে থানা কন্ট্রোল করার জন্য ঢুকতে হবে, তেমনিভাবে জেলা কন্ট্রোল করার জন্য ঢুকতে হবে, তেমনিভাবে পুরো গোটা দেশ পরিচালনার জন্য ঢুকতে হবে। আল্লাহর আদেশ তো এটাই যে ইনিল হুকমু ইল্লা লিল্লাহ, ইনিল হুকমু ইল্লা লিল্লাহ। এবং যার জমিন তার আদেশ, যার মালিকানা তার গোলামি। বলেন আমাদের মালিক কে? কিন্তু আমরা আল্লাহর বিধান আসলে নেতাদের কথাও আমরা শুনতে চাই না। আল্লাহর বিধান আসলে আমরা নেতাদের কোনো মানে কথা বিরোধী যাইতে চাই না। আল্লাহর কথার নেতাদের কথা যদি টকরাও হয়, সেই জায়গাতে আল্লাহর কথাটাকে মাইনাস করা, ব্যাখ্যা করার চেষ্টা করা হয়, কিন্তু নেতার কথাটাকে তার মাথার উপরে রাখা হয়। কিছুতেই আপনি কালিমার দাবি পূরণ করে কালিমা পড়েন নাই। কি বলেন? কালিমার দাবি করি কি কালিমা পড়া হয়েছে? তাইলে কালিমার ফিলারটা 1 নম্বর না 2 নম্বরে? কোন নম্বর ফিলারটা আগে গাঁটতে হবে? কালিমার ফিলার। কিসের ফিলার? কালিমার ফিলার। তাহলে আমার জন্ম থেকে মৃত্যু পর্যন্ত যত কাজ করেন, এ ভাই, চাই ব্যক্তিগত কাজ করি, সামাজিক কাজ করি, ব্যবসা বাণিজ্য করি, রাষ্ট্রীয় কাজ করি, বিচারে বসি, সালিশি করি, এই সবগুলোতে ইয়েস নো, হ্যাঁ না আছে না? আল্লাহর বিধান সেখানে নাই? এমনি তো দেখি বলেন সব কিছু কোরআনে আছে, বলেননি? বলেন না? সব কিছু কি আছে? তাহলে রাজনীতির মতো এত বিশাল জিনিস এটা নাই? হ্যাঁ, ওটা কোরআনে কন্ট্রোল করে না তো। তাহলে কিভাবে আপনি ইমানের ফিলার দাঁড় করাইলেন সে কথাটা বলেন। ইমানের স্তম্ভটা কিভাবে দাঁড় করাইলেন সে কথাটা আপনি নিজে বিবেচনা করেন। ভাইজান, উলামায়ে কেরাম নিজের জানকে হাতে নিয়ে এবং জানের মায়া ত্যাগ করে উলামায়ে কেরাম গলা ফাটাইয়া আমাদেরকে বুঝাইতেছেন, বলতেছেন, কিন্তু আমরা মোটেও সেই কথাগুলোর পাত্তা দিই না। কিন্তু যেই দিন আপনার হায়াত শেষ হবে সেই দিন আর আক্ষেপ করে কোনো ফায়দা হবে না। সেই দিন আপনি বলবেন লাউলা আখারতানি ইলা আজালিন করিব ফাআসাদ্দাকা ওয়া আকুম মিনাস সালিহিন। আমরা যদি একবার চান্স দেওয়া হইতো, কয়বার? একবার চান্স দিলে কি হয়, দেন না? হ্যাঁ, চান্স যদি একবার পায় আর কি নাম তো চাইনি, তো আল্লাহ কইব না তোরে আর চান্স দেওয়া যাইতো না। তোরে দুনিয়াতে বহু চান্স দিছি, তুই এখন যদি মৃত্যুর হাত থেকে সরে যাস তোর আরো ফাঁসান হৃদয় হয়ে যাবে, তুই আরো বেয়াদবি করবি। নো, কোনো সময় দেওয়া হবে না তোকে, কোনো সময় দেওয়া হবে না। ফাআসাদ্দাকা ওয়া আকুম মিনাস সালিহিন। কি করিম আমি? আল্লাহ আমারে ছাড়ি দিলে আমি এই ফাআসাদ্দাকা সদকা খায়রাত করব। কি করব? জায়গা জমিন যা আছে
টাকা পয়সা যা আছে সবগুলি দান করি আমি। আর কি করব? ও আকুম মিনাস সলিহিন, আমি একদম অলি হয়ে যাব, আপনার দুস্থ হয়ে যাব, আমি একদম নেককার হয়ে যাব। কারে বলে? আল্লাহ কর না 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 না, তোর এই সমস্ত কথা বহুবার শুনছি আমি, তোর বহুবার সময় দিছি, বহুবার তুই মরণের কাছের থেকে ফিরিয়ে আইস। কথা বুঝেন নি? আমাদের এলাকাতে একটা লোক মরে 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 অবস্থা আছিল, আমরা কিছু দান সদকা তারে করছি, কি নরম হয়ে গেছে ওরে, এখন একটু তো সুস্থ, এখন আবার মাস্তানিও করে, আগে যা করে না এর চেয়ে আরো বেশি করে। কি বলেন? তাইলে অলি হইবে মৃত্যুর টাইমে না মৃত্যুর আগে? দান সদকা করব মৃত্যু হলে না মৃত্যুর আগে? জোরে কথা বলেন না কা? এর একটা ঘটনা বলি, 1 মিনিটে খেয়াল করেন। অনেক বড় শিক্ষিত ফ্যামিলি, একবারে ছোট যিনি, উনি MBBS ডাক্তার, 6 ভাই। ওনার মা আমার দাদু হয়, ওসিয়ত করছে আমার নাতি জানাজাটা পড়া। কে? দাদি। নাতি জানাজা গেছি, জানাজা পড়াইতে গেছি। যাওয়ার পরে মাটি অর্ধেক হয়েছে, পুরা হয় না, অর্ধেক মাটি হয়েছে। আমার একটা চাচ্ছু, দাও দাও মুনাজাত দিয়ে দাও। আমরা কন্ট্যাক্ট করছি 15,000 টাকা দিই, বাকি কাম হেরা সমাধান করব। আমাদের অফিস আদালত খুলে গেছে। কি খুলে গেছে? অফিস আদালত খুলে গেছে। মার কবর এখনো ফাইনাল হয় না, কদ্দুর হয়েছে, এখনো পুরা উপরে উঠে না। কয় যে মুনাজাত দিয়ে দাও, আমাদের অফিস আদালত খুলে গেছে। এবার বুঝেন আপনি যে দান